বাজার থেকে কিছু শিং মাছ কিনে আনা হয়েছে, তো এগুলো ভালোভাবে কেটে কুটে ধুয়ে নিয়েছি। এগুলো রান্না করা হবে। মাছগুলো রান্নার পূর্বে কিভাবে মাছগুলো থেকে এই কালো দাগগুলো আমি সহজে তুলে নিব, তো চলেন সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছেন মাছগুলো এইভাবে আমি সাদা ধবধবে করে নিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো যে যেখান থেকে দেখছেন আশা করছি ভালো আছেন। ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই একটি ফলো দিয়ে যাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন। আমি খুব সহজ উপায়ে এই শিং মাছগুলো থেকে কালো দাগ উঠিয়ে নিব। কিভাবে খুব সহজে আমি মাছগুলো থেকে কালো দাগ উঠিয়ে নিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। শিং মাছের যে কালো দাগগুলো থাকে, এই দাগগুলো সহ যদি মাছ রান্না করা হয় তাহলে দেখতে মোটেই ভালো লাগে না। তাই আমরা রান্না করার পূর্বে এগুলো ভালোভাবে পরিষ্কার করে দেন রান্না করি। প্রথমেই আমি গাছ থেকে কিছু পেঁপে পাতা পেরে নিলাম, আর এই পেঁপে পাতার ম্যাজিকেই কিন্তু আমার শিং মাছগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। তো চলেন শুরু করি। প্রথমে একটি ব্লেন্ডারের জারে আমি পেঁপে পাতাগুলো কুচি কুচি করে নিয়েছি। এখন এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিব। পেঁপে পাতা কিন্তু শিং মাছ পরিষ্কার করতে খুবই কার্যকরী একটি পদ্ধতি। পেঁপে পাতার রসে যে এনজাইম থাকে তা মাছের কালো আঁশ কালো দাগ পরিষ্কার করতে খুবই কার্যকরী। ব্লেন্ডারে করে আমি এভাবে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। একটু পানি দিয়ে এটা তৈরি করতে হবে। পেঁপে পাতার পেস্টটা তৈরি হয়ে গেলে এখন এগুলো আমি শিং মাছের মধ্যে ঢেলে নিব। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে পেঁপের রস আর এই মাছগুলো চটকে নিব। তো পেঁপের রসে যে এনজাইম থাকে মাছের গায়ে যে কালো দাগ সেটা দূর করে দিবে। তো দেখতে পাচ্ছেন মাছ অলরেডি পরিষ্কার হওয়া শুরু হয়ে গেছে। আপনাদের হাতে যদি অনেক বেশি সময় থাকে তাহলে এভাবে কচলি নেওয়ারও প্রয়োজন হবে না। জাস্ট শিং মাছগুলো পেঁপে পাতার রসের মধ্যে আধা ঘন্টা বা তার অধিক সময় ভিজিয়ে রাখবেন। তো দেখবেন এমনিতে এগুলো পরিষ্কার হয়ে যাবে। আমার হাতে সময় ছিল না, তাই আমি এগুলো কচলি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। হাত দিয়ে নাড়তে কিছুক্ষণের মধ্যে দেখবেন মাছগুলো সাদা হতে শুরু করেছে। এই যে আমার শিং মাছগুলো প্রায় সাদা হয়ে গেছে। তো আমি রসটা কিছুটা ফেলে দিয়েছি এবং পাতাগুলো রেখে শিং মাছগুলো একটু ভালোভাবে ডলে নিচ্ছি। আমার মাছগুলো কিন্তু প্রায় পরিষ্কার হয়ে গেল। দেখলেন খুব সহজে আমি কিভাবে শিং মাছগুলো পরিষ্কার করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখন মাছগুলো পরিষ্কার আমার হয়ে গেছে। এগুলোকে আমি ধুয়ে নিব। পেঁপে পাতা যে শুধুমাত্র শিং মাছ পরিষ্কার করতে খুবই কার্যকরী তা কিন্তু একদমই না, এটার অনেক স্বাস্থ্য উপকারিতাও আছে। খালি পেটে কেউ যদি পেঁপে পাতার রস 10 দিন খেতে পারে তাহলে তার হজমের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। যারা ডেঙ্গু জ্বরে ভুগছেন তারা যদি পেঁপে পাতার রস খান তাহলে বেশ উপকার পাবেন। পেঁপে পাতার রস পরিপাক তন্ত্রের বেশ সহায়তা করে। এগুলো আমি এবার ধুয়ে পরিষ্কার করে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা সাদা হয়ে গেছে। আর একটু সময় নিয়ে ডললে এটা যে কালো দেখা যাচ্ছে ওইটুকু আর থাকবে না। তো আমার এটা পরিষ্কার করার বিশেষ প্রয়োজন নেই, এভাবে রান্না করলেই দেখতে ভালো লাগবে। তো দেখলেন খুব সহজে কিভাবে পেঁপে পাতার সাহায্যে আমি শিং মাছগুলো পরিষ্কার করে নিলাম। অনেকে তারই মাজনি দিয়েও শিং মাছটা পরিষ্কার করে থাকেন, কিন্তু ওটা আমার কাছে বেশ একটা ভালো লাগে না। পেঁপে পাতা দিয়ে পরিষ্কার করতে অনেক বেশি সহজ হয়, তো আমি সেই কাজটাই করে নিলাম। এ থেকে আর খুব কষ্ট করে শিং মাছ পরিষ্কার করতে হবে না। এভাবে পেঁপে পাতার রসের সাহায্যে খুব সহজেই শিং মাছ পরিষ্কার করে নিতে পারবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।